মাসকালের ডাব টাটকা ভাজতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তো আমরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে খারাকান্দি। তো সকাল সকাল বাসা থেকে রওনা হওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে ঝটপট বের হয়ে গিয়েছি। তারপর সেখান থেকে মোহাম্মদপুর গিয়েছিলাম। এরপর মোহাম্মদপুর চৌরাস্তা মানে বাস স্ট্যান্ড থেকে তারপর সেখান থেকে একটা টেম্পো নিয়েছি। কলাতিয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা টেম্পোতে করে ফ্যামিলি মেম্বার মিলে সবাই যাচ্ছিলাম। আর রাস্তাগুলো কিন্তু আপনাদের জন্য ফুটেজটা করেছি। আর এত মন ভালো হয়ে গিয়েছিল, আসলে ঢাকায় থাকতে থাকতে সত্যি অনেক বোরিং হয়ে যায়। যখন এরকম গ্রামের রাস্তাগুলো দেখতে পাই তখন কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই রাস্তাগুলো কিন্তু একদম গ্রাম্য পরিবেশ, যেটা কিন্তু লিটারেলি আমি খুবই অবাক। আসলে ঢাকার মধ্যে এরকম গ্রামের পরিবেশ কোথাও নেই, যার জন্য কিন্তু অনেক বেশি বোরিং ফিল করি। আর যখন এরকম গ্রামের ছোঁয়া পাই সত্যি আমার কাছে কিন্তু বেশ আনন্দের লাগে। আর রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, চারপাশে শুধু সবুজ। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি কলাতিয়া। আর সেখানে গিয়ে দেখি গরম গরম কিন্তু এখানে জিলাপি বিক্রি করছে। আর জিলাপিগুলো কিন্তু একদম টাটকা ছিল। আর আমি ওই মুহূর্তে ফুটেজগুলো নিয়ে নিয়েছি। আমি খাওয়ার জন্য সেখান থেকে জিলাপিগুলো নিয়েছিলাম, সত্যি অনেক সুন্দর ছিল। আর এইদিকে সবাই সকাল সকাল স্কুলে যাচ্ছিল। আর এই তো একটা ছোটখাটো একটা পুকুর ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এরপর কলাতিয়া থেকে আবারও খারাকান্দি যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা সিএনজি নিয়েছি। এরপর কিন্তু রাস্তাগুলো আরো বেশি সুন্দর, যেটা আমাকে একদমই মুগ্ধ করেছে। তো ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই মিলে যখন একসাথে আমরা কোথাও যাই সত্যি কিন্তু আনন্দ একদম বন্যা বয়ে যায়। শুধু সবুজ আর সবুজ গাছপালা ছিল, সাথে ছোট ছোট পুকুর ছিল, পানি ছিল, আর মাঝখানে রাস্তা। এই দৃশ্য দেখা মাত্রই কিন্তু আমার মনটা একদমই কেড়ে নিয়েছে। মনে হচ্ছিল যে আমি আর বাসায় যাব না। এরপর কিছুক্ষণের মধ্যে চলে এসেছি খারাকান্দি। আর এই তো জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আমি একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম আশপাশে সবকিছুই কিন্তু একদমই গ্রাম্য পরিবেশ। গ্রাম আর আসলে শহরের মতো কিন্তু গ্রামের মধ্যে এত হইচই বা এত কিন্তু উল্লাস কিন্তু সেখানে হয় না, তবুও কিন্তু যে যার মতোই থাকে। তো গ্রামের আশপাশটা কিন্তু আমি একটু ঘুরে দেখছিলাম, সবাই কি সুন্দর যে যার মতো কাজে কিন্তু আমার কিন্তু চলে আসতে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সেখানে আমি থেকে যাই। কারণ এরকম একটা সুন্দর পরিবেশ কিন্তু ঢাকা শহরের মধ্যে কোথাও নেই। আর তার জন্য কিন্তু গ্রামের কোনো সাইড একটু দেখতে পেলেই কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সেখান থেকে কাজ শেষ করে এরপর কিন্তু আমরা সবাই মিলে আবারও রওনা দিয়েছি বাসা আসবো বলে। আর এই তো এখানে একটা গরু ছিল, সেখান থেকে আমরা চলে গিয়েছি কেরানীগঞ্জ। আর এই তো কেরানীগঞ্জের একটা বাজার। আর এই বাজারটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেখানে কিন্তু কম দামে সবকিছু কিন্তু পাওয়া যায়। কেরানীগঞ্জের বাজারটা কিন্তু বিশাল বড়। আর সেখানে কি নেই এটা বললেই কিন্তু চলে না, সবকিছু সেখানে পাওয়া যাবে, তবে কিন্তু দামটা একটু উঁচু নিচু হতে পারে। তো এখানে কাঁচা সবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু এই বাজারে পাওয়া যায়। আর এই সবজিগুলো কিন্তু তারা একদমই নিয়ে এসেছে, আর এগুলো কিন্তু একদমই টাটকা। তো তারপর সেখান থেকে কিন্তু আমরা একটু কেনাকাটা করেছি। আসলে এরকম টাটকা টাটকা সবজি দেখতে, আর যেহেতু এই বাজারের মধ্যে সব টাটকা জিনিস, তো এটা দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি, তার জন্য কিন্তু আমরা সবকিছু কিন্তু কম বেশি কিনে নিয়েছি। যাই হোক, আবারও সময় পেলে আপনাদের সাথে শেয়ার করবো কেরানীগঞ্জে গিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।